1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নব আনন্দে জাগো আজি নবরবি কিরণে। নতুন বছর, নতুন বছরে নতুন অতিথি আর নতুন কবিতা, সেই সঙ্গে আমাদের নতুন কি বলি, অনেক কিছু বলার আছে নতুন বছরকে ঘিরে। শুরুতেই আমাদের কথা ও কবিতায় আপনাদের স্বাগত জানাই এবং নতুন বছর কবিতায় থাকুন, সকলে ভীষণ ভালো থাকুন। আর ভালো থাকবো বলে আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি আছেন, নতুন বছর বলে কথা, সেই জন্য এপার বাংলায় তো অবশ্যই, কিন্তু ওপার বাংলাতেও যথেষ্ট জনপ্রিয় এমন একজন অতিথি বন্ধুকে আজকে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন আবৃত্তিকার, বাচিক শিল্পী। কে বলুন দেখি? নমস্কার, জেসমিন বন্যা আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, আপনাদের স্বাগত। এবং আমাদের কথা ও কবিতায় আজকে বিশেষ করে যেহেতু ওপার বাংলা, এমনিতেই ভেতরে একটা অনন্য অনুভূতি, মাঝখানে শুধু কাটাতার, কিন্তু অনুভূতিটা অনেক আবেগের, তাই না? একদমই তাই। শুভেচ্ছা আপনাকে, শুভেচ্ছা চ্যানেল ওয়ানের সকল দর্শককে। তো এই যে আপনার আমাদের স্টুডিওতে আজকে আসা, এই তো কবিতার হাত ধরেই আসা। নতুন বছরে আমরাও একটা ভীষণ স্পেশাল মুহূর্ত আপনার সঙ্গে কাটাবো। একদম একদম। প্রথমটা খুব স্পেশাল হয়, যেহেতু বছরের শুরুটাই একেবারে। তো পরিচয় তো আমার সঙ্গে আপনার এভাবে চলতে থাকবে। শুরুটা কি আমরা সেই কবিতার হাত ধরেই করে ফেলি? হ্যাঁ, একদম। আমি কবিতা প্রথম পড়ব আমাদের বাংলাদেশের জাতীয় কবি, বাংলার কবি কাজী নজরুল ইসলামের একটা বিরহের কবিতা বলতে পারি, বিরহের কবিতা দিয়ে। বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে। উদাস পথিক ভাবে, ঘরে এসো সন্ধ্যা সবাই ডাকে, নয় তোরে নয় বলে একা তাকে। পথের পথিক পথেই বসে থাকে, জানে না সে কে তাহারে চাবে। উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে। বনের ছায়া গভীর ভালোবেসে, আধার মাথায় দিক বধূদের কেশে। ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে, শৈল মূলে শৈল বালা নাবে। উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে। বাতিয়ানে রাতিয়ানার প্রীতি, বধূর বুকে গোপন সুখের ভীতি। বিজন ঘরে এখন সে গায়ে গীতি, একলা থাকার গানখানি সে গাবে। উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে। হঠাৎ তাহার পথের রেখা হারায়, গহন বাধায় আধার বাধা কারায়। পথ চাওয়া তার কাঁদে, তারায় তারায় আর কি পুবের পথের দেখা পাবে। উদাস পথিক ভাবে, বেলা শেষে উদাস পথিক ভাবে, সে যেন কোন অনেক দূরে যাবে। সে যেন কোন অনেক দূরে যাবে, অনেক দূরে যাবে। একেবারে খুব কমন কবিতা একেবারেই নয়। আমার তো মনে হচ্ছে আমার প্রথমেই শোনা হলো এই কবিতাটা, যে ভালো লাগাটা এখানেই যে কত অচেনা অজানা, এত চেনা হয়েও কত কবিতা আমরা জানি না, যেগুলো হয়তো সেভাবে আবৃত্তি করাই হয়নি কখনো। ভীষণ সুন্দর একটা কবিতা দিয়ে তুমি শুরু করলে দিদি। যেহেতু এখন বন্ধুত্বটা শুরু হচ্ছে, ওই জন্য আপনি থেকে অগোচরে তুমি হয়ে গেল। আর আসলে তুমিতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি বাঙালিরা আর কি। একদম, আসলে কবিতার সঙ্গে আড্ডা দিতে গেলে না, আপনিটা মনে হয় কোথাও গিয়ে একটা বেঁধে দিয়েছে। তো আমি একটু বলি যে এই কবিতাটা যেহেতু শোনা হয়নি বলেছ এই মাত্রই, সেজন্য বলি। আসলে আমি বাঁশুরিতে কাজ করি। বাঁশুরি হচ্ছে একটা নজরুল চর্চা কেন্দ্র এবং আমাদের এটার প্রধান হচ্ছে ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান স্যার। তো
তো স্যারের একটা নির্দেশনা আছে যে আমরা নজরুলের কবিতা যখন পড়ব স্বল্পশ্রুত কবিতা পড়ব, কারণ আসলে নজরুলকে আমরা 4-5টা কবিতার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি এতকাল, বা 4-5টা গানের মধ্যে। খুব তো খুব উনি সত্যি চেষ্টা কথা। করছেন দুই বাংলায় তো অবশ্যই, বিশ্বব্যাপী নজরুলকে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা। খুব সত্যি কথা। সত্যিই তো আমরা মানে গুটি কয়েক মানে প্রচলন যেগুলো খুব প্রচলিত সেই কয়েকটা কবিতা, কান্ডারি হুঁশিয়ার, বলবীর বল উন্নত বিদ্রোহী, কয়েকটা রাজভিখারি, কয়েকটা কবিতার সঙ্গেই মানে ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো নিয়ে আছি। কিন্তু একেবারে অন্যরকম একটা, যারা কবিতা নিয়ে আমরা চর্চা করি, যারা ভালোবাসি, তাদের এটা ভীষণই কাজে লাগবে। আচ্ছা বন্যাদি, বলো যে তুমি তো কবিতাটা তো তোমার একটা ভালোবাসা, সেটা তো বুঝতেই পারছি, এত দূর থেকে তুমি একেবারে কাঁটাতার পেরিয়ে চলে এসেছো। আর তাছাড়া তোমার এমনি আর কি কি তোমার জগতে আর কি কি মানে নিয়ে তোমার অক্সিজেন বেঁচে থাকা? আসলে আমি মূলত একজন কলেজ শিক্ষক, মানে কলেজে পড়াই, যাকে বাংলা ভাষায় অধ্যাপক বলে। তো আমার চরিত্রের সাথে বা চেহারার সাথে অধ্যাপক নামটা যায় না। তো আমি দর্শন বিভাগে পড়াই। আর না না, কে বলেছে যায় না, খুব ভালো যাচ্ছে। আমার কলেজ হচ্ছে সাটুরিয়া সৈয়দ কালুসা বিশ্ববিদ্যালয় কলেজ। এটা ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় অবস্থিত, এবং আমার কলেজটা বিশ্ববিদ্যালয় কলেজ, ওখানে দর্শন পড়াচ্ছি। তো আমার এই চাকরিটা প্রায় 11 বছর করে ধরে করছি, এবং আমার কলেজে পড়াচ্ছি আমি 21 বছর। তো শিক্ষকতা আমার খুব প্রিয় একটা পেশা, মানে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছো। একদমই। আর আমি খুব এনজয় করি আর কি চাকরিটা, কারণ হচ্ছে যে বিনা অনুষ্ঠানে উপস্থাপনা, অর্থাৎ যে কয়টা ক্লাস নিচ্ছি আমার সেই অসংখ্য ছাত্রের সামনে আমি উপস্থাপনা করছি। হ্যাঁ, আমার দর্শন বিভাগের দর্শনের সাবজেক্ট বা লজিকটা পড়াচ্ছি, কিন্তু এটাও একটা উপস্থাপনা। একদমই তাই, তাই তো, উপস্থাপনা তো বটেই, তা না হলে তুমি সেটা পুরোটা গুছিয়ে মেলে ধরছো না। আরেকটা জিনিস হচ্ছে, সেটি হচ্ছে কলেজের চাকরির সাথে আমার বয়সটা কখনোই বাড়ে না, 16 থেকে 25 সীমাবদ্ধ। মানে ছেলে মেয়েদের যে বয়স, ওর সাথে আমি আমাকে আটকে রেখেছি বন্ধুত্বের সম্পর্কে। হ্যাঁ, তো এইরকম বন্ধুত্বের সম্পর্কটা আমাদের সঙ্গেও তোমার হয়ে গেল আজকে থেকে। হ্যাঁ অবশ্যই। সেই সম্পর্কটাকে রেখেই আমি তোমার কাছে এবার শুনতে চাইবো। আমার তো জেসমিন বন্যা দুটোই বেশ ভালো লাগলো, বন্যাটাও বেশ মিষ্টি, জেসমিনটাও সুন্দর। তো বন্যাদি এবার কি শোনাবে বলো? এবারে যেহেতু আমরা কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে ফেলেছি আমি, তো এবারে আমি অবশ্যই আমাদের বিশ্বকবির কবিতা শোনাবো। দীপিকা থেকে প্রশ্ন। শ্মশান হতে বাপ ফিরে এলো, তখন 7 বছরের ছেলেটি, গা খোলা, গলায় সোনার তাবিজ, একলা গলির উপরকার জালনার ধারে। কি ভাবছে তা সে আপনি জানে না। সকালের রৌদ্র সামনের বাড়ির নিম গাছটির আগডালে দেখা দিয়েছে। কাঁচা আমওয়ালা গলির মধ্যে এসে হাঁক দিয়ে দিয়ে ফিরে গেল। বাবা এসে খোকাকে কোলে নিলে। খোকা জিজ্ঞাসা করলে, মা কোথায়? বাবা উপরের দিকে মাথা তুলে বললে, স্বর্গে। সে রাতে শোকে শ্রান্ত বাপ ঘুমিয়ে ক্ষণে ক্ষণে গুমড়ে উঠছে। দুয়ারে লণ্ঠনের মিট মিটে আলো, দেয়ালের গায়ে এক জোড়া টিকটিকি, সামনে খোলা ছাদ। কখন সেইখানে এসে দাঁড়ালো। চারিদিকে আলো নেবানো বাড়িগুলো যেন পাহারাওয়ালা, দত্তপুরীর পাহারাওয়ালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। উলঙ্গ গায়ে খোকা আকাশের দিকে তাকালে তার দিশেহারা মন কাকে জিজ্ঞাসা করছে, স্বর্গের রাস্তা কোথায়? কোথায় স্বর্গের রাস্তা? আকাশে তার কোনো সাড়া নেই। অসাধারণ মানে বার্তা, খুব খুব গভীর। রবি ঠাকুর মানে তো এমনি গভীর। আমাদের সঙ্গে তো রয়েছে ওপার বাংলার আমাদের ভীষণ প্রিয় একজন বন্ধু, বন্যাদি, জেসমিন বন্যা। আমরা আরও আড্ডা দেব, আরও গল্প তো আছে, সবে শুরু। আপাতত নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।